সম্মানিত দর্শক, আজকে শেখাবো চারকোনা বালিশের কভার কিভাবে কুচি দিয়ে আপনারা তৈরি করবেন সহজ পদ্ধতিতে, কাপড়ের হিসাব সহ এবং বালিশের মাপ কিভাবে নেবেন সব কিছু আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব। চলুন। প্রথম আপনারা বালিশের মাপ নেবেন, লম্বার মাপ। এ পাশে একটা জয়েন্ট পাবেন, এই জয়েন্ট থেকে ফিতাটা এভাবে ধরবেন। আবার এ পাশে একটা জয়েন্ট পাবেন। দেখুন, আমি এ পাশের জয়েন্ট আর এই পাশের জয়েন্টে মাপ দিলাম 19 ইঞ্চি লম্বা আছে এ বালিশটির। তাহলে এখানে আমার 1 ইঞ্চি বেশি দিতে হবে। 1 ইঞ্চি বেশি দিলে 20 ইঞ্চি লম্বা দিয়ে কাটিং করতে হবে। এবার এই বালিশটির এ পাশে কতটুকু আছে, এ পাশে একটা জয়েন্ট পাবেন, এ পাশে একটা জয়েন্ট পাবেন। এই জয়েন্ট থেকে ফিতাটা এভাবে ধরবেন এ পাশের জয়েন্ট পর্যন্ত। এখানে দেখুন 11.5 ইঞ্চি আছে, তাহলে এখানেও আমাকে আরও 1 ইঞ্চি বেশি দিয়ে কাটিং করতে হবে। 1 ইঞ্চি বেশি দিলে 12.5 ইঞ্চি আমাদের কাটিং করতে হবে। তাহলে লম্বায় হচ্ছে 20 ইঞ্চি, পাশে 12.5 ইঞ্চি। আমাদের এটার কাম শেষ। আজকে আপনাদের যে সুতি গজ কাপড় দিয়ে তৈরি করে দেখাবো ডিজাইন করে। তো এই সুতি গজ কাপড় এবং বেডশিটের কাপড় কতটুকু নেবেন সেই হিসাবটা ভিডিও শেষের দিকে আপনাদের বলে দিব। এখানে কাপড়টা এইভাবে ভাঁজ করা আছে, এখানে 2 পাট কাপড়। এখানে একটা মার্জিন করে নিব। এই দাগ থেকে আমরা লম্বা নিব 20 ইঞ্চি, এখানেও ধরবো 20। মার্জিন করব। এই যে খোলা অংশ থেকে আমরা এভাবে নিব 12.5, এখানেও 12.5। এটা হচ্ছে আমাদের এই বালিশটির মাপ, ঠিক আছে। এই বালিশের থেকে এ পাশেও 1 ইঞ্চি বড় করে দিছি, এ পাশেও 1 ইঞ্চি বড় করে দিছি। বালিশের মুখ রাখতে হবে আমাদের এই পাশে, এই যে চিকন যে সাইডটা আছে এই পাশে আমরা বালিশের মুখটা রাখবো, যাতে বালিশটা আমরা এভাবে ঢুকিয়ে নিতে পারি। এখানে আমাদের ফিতা সেট করতে হবে, যাতে ফিতা দিয়ে বেঁধে রাখলে বালিশটা বের হয়ে যেতে না পারে। এজন্য এ পাশ থেকে আমি নিব 4.5 ইঞ্চি, আবার এই পাশ থেকে 4.5। এখানে একটা চিহ্ন করব, এইখানে একটা, এখানে ফিতা সেট করব, ঠিক আছে। তো এইখান থেকে আমার 1 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিতে হবে। 1 ইঞ্চি চওড়া যেরকম 2টা পার্ট নেবেন, এখানে সেটিং করব। আর এটা দিয়ে আমরা ফিতা তৈরি করব। এটা দিয়ে আমরা 2টা ফিতা তৈরি করব। আর দর্শক, এখানে যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা দিয়ে আমরা এই বালিশ কাভারের চতুর সাইডে আমরা কুচি দিব। কুচি দিয়ে আমরা বালিশ কাভারটা তৈরি করব, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। কুচি দেওয়ার জন্য এভাবে একটা বাস করব। কুচিগুলো আমরা দেখুন 2.5 ইঞ্চি চওড়া রাখবো। আড়াই ইঞ্চি করে পাট কাটিং করে নেবেন। আরেকটা কাটিং করব। দেখুন, এরকম 4টা পার্ট নেবেন। এই 4টা পার্ট এক জায়গায় করে কুচি দিতে হবে চতুর সাইডে। তো এগুলো কীভাবে সেলাই করব সেটা চলুন দেখে নিব। তো লক্ষ্য করেন, সর্বপ্রথম কুচির কাপড় আমরা জয়েন দিয়ে নিব। এইখান থেকে আমরা জয়েন দিয়ে নিব খুব সুন্দর করে। যে কটা জয়েন পরে আপনারা জয়েনগুলো দিয়ে নেবেন কুচির কাপড়গুলো। এখানে আরেকটা জয়েন আছে, তাই শেষ, এই জয়েনটাই শেষ। এখন দেখুন, একটা সাইড আমরা মুড়িয়ে দিব। প্রথমে একটা ভাঁজ, এরপরে আরেকটা ভাঁজ দিয়ে আমরা এখানে চিকন করে সেলাই দিব। একদম চিকন করার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব ভালো হবে।
বরাবর আমি একটা সাইড মুড়িয়ে সেলাই করে নিলাম। এবার আরেকটা সাইডে আমরা কুচি দিব। এই কুচিগুলো অতিরিক্ত ঘন দিবেন না, অতিরিক্ত পাতলা দিবেন না, মিডিয়াম আকারে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কুচি দেওয়ার পর কুচিগুলো সুন্দর দেখা যায়। কুচি দেওয়া শেষ। তো এই কুচি আমরা বালিশ কাভারের চতুর্থ সাইডে লাগিয়ে নেব। এই কুচিগুলো দেখুন খুব সুন্দর করে আমি দিয়ে দিছি। এইখান থেকে একটা পার্ট নিব, আমি একটা পার্ট নিয়ে এখানে আমরা ফিতা সেট করব। দেখুন এরকম দুইটা পার্ট কাটিং করছিলাম। তো এইখানে একটা ফিতা রাখবো, এইখানে একটা ফিতা রাখবো, আর এই কাপড়টা এটার উপরে রাখবো। রেখে আমরা এখানে সেলাই করে নিব। কাপড়ের উল্টা সিজা দেখে কাজ করবেন। এখানে একটা চাপ সেলাই দিতে হবে। এরপর এই যে বাড়তি কাপড়টা আমরা এখানে মুড়িয়ে দিব। দেখুন এখানে একটা মুড়ানি দিয়ে আমরা এখানে বরাবর সেলাই দিয়ে নিব। খুব সুন্দর করে মুড়ানি দিয়ে সেলাইটা সোজা করার চেষ্টা করবেন। সাইডে যদি কাপড় বাড়তি হয় কেটে দিবেন। এখন এরকম আরেকটা আছে, এই পাটের মধ্যে কুচি সহকারে আমাদের সেটিং করতে হবে। তো এই কাপড়টা সোজা পাটে রেখে কুচির কাপড়টা উল্টা পাশে রাখবেন। দেখুন রাখার পর এই যে কাপড়টা এখানে বসাবেন এবং এই যে ফিতাটা আবার এইখানে দিয়ে দিবেন, কুচির উপরে দিয়ে দিবেন। কুচির নিচে দিলে কিন্তু উল্টা হবে, কুচির উপরে দিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে দিলাম এইভাবে লক্ষ্য করলেই এইভাবে আপনারা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখুন এটাও আমি লাগিয়ে নিলাম। এরপর এখানে একটা চাপ সেলাই দিতে হবে। এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন দেখুন এই পাশে এই যে বাড়তি কাপড়টা এখানেও মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব। এখানেও একটা মুড়ানি দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি বরাবর সোজা করে। দেখুন এরপর এই কুচিগুলো চতুর্থ সাইডে লাগাবো। তো খেয়াল করুন এক সাইডে কুচি লাগানো হয়ে গেছে। এবার এই কুচির কাপড়টা আমরা কিভাবে এখানে মুড়িয়ে দিচ্ছি সেটা খেয়াল করুন। এই যে এইভাবে ঘোরাবেন, এইখানে আপনারা বসাবেন। এটার উপর আরেকটা যে আমাদের ফিতা পার্ট সেটিং করলাম এটা রাখবেন। দেখুন কোন সাইডে কোনটা রাখলাম, ফিতার সাইডটা এখানে রেখে এখানে আপনারা এইভাবে বসাবেন। এখন কুচির কাপড় সহ নিচের কাপড় এবং উপরের কাপড় তিনটা কাপড় এক জায়গায় রেখে সেলাই দিতে হবে। এবং আমি যেভাবে দেই ঠিক এইভাবে আপনারাও দেখে দেখে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের হয়ে যাবে। সেলাইটা সোজা করে দিবেন, কোনো জায়গায় আঁকা বাঁকা করবেন না, ধীরে ধীরে সোজা করার চেষ্টা করেন। এই কোণায় আসার পর এই কুচির কাপড়টা আবার আমাদের এদিকে ঘুরিয়ে দিতে হবে। তো কিভাবে ঘোরাবেন সেটা দেখাবো। এদিকে ঘুরিয়ে নেওয়ার পর কুচির কাপড়টা আস্তে করে এভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই ঘোরানোর সময় ফিট উঠাবেন আপনারা, ফিট উঠিয়ে নিলে কিন্তু ঘোরানো সম্ভব হবে। এখান থেকে বরাবর একইভাবে কুচির কাপড় সহ আমরা সেলাই করে নিব। এইখানেও দেখুন এই পর্যন্ত আসার পর আপনারা ফিটটা উঠিয়ে নেবেন। ফিট উঠানোর পর কাপড়টা ঘোরাবেন। এরপর কুচির কাপড়টা খুব সুন্দর করে ঘুরিয়ে এখানে বসাবেন। বসানোর পর আবার বরাবর একটা সেলাই দিয়ে নেবেন। বরাবর এখন একটা সেলাই করব। দেখুন এই যে এখানে কুচির কাপড়টা আমাদের জয়েন দিতে হবে। বাড়তি কাপড়টা কেটে দিয়ে আমরা এখানে কুচির কাপড়টা খুব সুন্দর করে জয়েন দিয়ে নিব। যেহেতু কুচি কাপড় অনেক বড় হয়ে গেছে, তো বেশিটুকু কেটে দিয়ে আমরা জয়েন দিয়ে নিলাম। এরপর আবার এখান থেকে সেলাইটা ধরবো। যদি কুচির কাপড় ছোট বড় হয়, আপনারা বড় হলে আপনারা কেটে দিবেন, ছোট হলে দুই একটা কুচি খুলে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই কাপড়টা এভাবে মোড়ানি দিয়ে এখানে আমরা সেলাই দেব। এখানে একটা বারটেক দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায়, বারটেক দিয়ে এখন কাপড়টাকে আমরা উল্টিয়ে নিব। ঠিক আছে, তো এখন দেখুন কাপড়টা আমি উল্টিয়ে নিতেছি। দেখুন কুচিগুলো খুব সুন্দর হয়েছে, কোনাগুলো টান দিলে কুচিটা খুব সুন্দর করে দেখা যাবে। দেখুন চতুর্থ সাইডে কুচি আমি লাগিয়ে নিলাম এবং এটার মধ্যে এখন বালিশ কাভারটি কিভাবে ঢুকাবো সেটাও দেখাবো। এটা হচ্ছে বালিশ কাভারের মুখ। ঠিক আছে, দেখুন কভার কমপ্লিট, এটা হচ্ছে মুখ। এদিক দিয়ে আমরা এখন বালিশ কাভারটা ঢুকাবো। দেখুন কাভারের ভিতরে বালিশটা আমরা ঢুকিয়ে নিব। এখানে দেখুন মাপের থেকে আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করছিলাম। সেলাই করার পর আমাদের অরিজিনাল মাপটাই আছে, এখন বাড়তি কাপড়টা আমাদের সেলাই মার্জিনে চলে গেছে।
দেখুন আপনারা এইভাবে ধীরে ধীরে টেনে টেনে খুব সুন্দর করে আপনারা সেটিং করে নেবেন। আর এই বালিশ কাভারটি তৈরি করতে আমার 1 গজ পরিমাণ কাপড় লাগছে। যে মাপে তৈরি করছি এই মাপে 1 গজ কাপড় লাগবে। 1 গজ কাপড় নিলে হয়ে যাবে। আর যদি বেডশিটের বালিশ দিয়ে তৈরি করেন তাহলে বেডশিটের কাপড় দিয়ে এরকম কুচি দিলে আপনাদের 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে, তাহলে 2টা বেডশিটের কভার তৈরি করতে পারবেন। 2টা বেডশিটের কাপড় দিয়ে 2টা বালিশ কভার তৈরি করতে পারবেন। এখানে দেখুন বেঁধে দিলাম। তো দেখুন কিভাবে আমি তৈরি করলাম আপনাদের সামনে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ হয়ে থাকলে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।